নোয়াখালীর চাটখিলে আত্মঘাতী হয়ে নিহত মোহাম্মদ ইমতিয়াজের মৃত্যু ঘিরে জুলাই বাণিজ্য ও মিথ্যা প্রচারণার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় শিক্ষার্থীরা। ২৯ জুলাই মঙ্গলবার বিকেলে চাটখিল আলিয়া মাদ্রাসায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা ছাত্র সমাজ। আমরা আমাদের বিশ্বস্ত কয়েকটা মাধ্যম এবং হচ্ছে যে কয়েকজন ব্যক্তি থেকে এটা শুনতেছি যে উনি আমাদের এই অভিযোগটা আমাদের নামে উত্থাপন করছে আর কি। লিখিত বক্তব্যে নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী রফিকুল ইসলাম রনি বলেন, ইমতিয়াজ ৫ আগস্ট থানা লুটকালে অস্ত্র নিয়ে পালানোর সময় গুলিতে নিহত হন। এরপর তার বাবা হাবিবুর রহমান ছেলেকে শহীদ বানিয়ে গ্যাজেটভুক্ত করেন এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতার কাছ থেকে ৭০ থেকে ৮০ লাখ টাকা হাতিয়ে নেন। এছাড়া জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকেও অনুদান নিয়েছেন। ইমতিয়াজ আত্মঘাতী হামলায় মারা গেছে, অস্ত্র লুট, থানায় লুট হওয়ার, এবং কি তার বাবা এই বিষয়ে বর্তমানে আপনি বলেছেন যে সে একটা মামলা করেছে। তার ছেলে মারা গেছে ৫ই আগস্ট, সে মামলা করছে ৯ মাস পরে। তার মানে সে মামলা বাণিজ্য করার জন্যই এই মামলাটা করেছে। ইতিমধ্যে তিনি আওয়ামী লীগ এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন অর্থ গ্রহণ করতেছে, অনেক টাকা গ্রহণ করছে। আপনাদের মাধ্যমে এই মেসেজটা জানাচ্ছি যে এরকম মিথ্যাচার দিয়ে তিনি যেন আর কারো কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করতে না পারে। রনি আরও দাবি করেন, ইমতিয়াজ কোনো ছাত্র আন্দোলনে জড়িত ছিলেন না। তার মৃত্যুকে পুঁজি করে বাবার বাণিজ্য আমাদের আন্দোলন ও শিক্ষার্থীদের বদনাম করছে। বিষয়টি জেলা প্রশাসককে জানালে আমাদের বিরুদ্ধেই ১০ লাখ টাকা চাঁদাবাজির মিথ্যা অভিযোগ আনা হয়। এদিকে ইমতিয়াজের বাবার বক্তব্য নিতে একাধিকবার চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। এ বিষয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, তদন্ত চলমান রয়েছে এবং তার নাম আপাতত সব সরকারি সুবিধা থেকে বাদ রাখা হয়েছে।